খাসির মাংস দিতে হবে কিভাবে? পুরো ঢেলে দিলে হবে না, মাংসগুলো দিতে হবে আগে। মূলত এই রান্নার মূল মশলা এটাই। ভয় পাবেন না, মাংসের চেহারা এরকম রাখবো না। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নাজনীন হাসান চুমকি। চুমকির রান্না দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। কেন দেখবেন আমার রান্না বলেন তো? কারণ আমি সব সময় চেষ্টা করি আপনাদের সামনে একটু ডিফারেন্ট টেস্টের খাবার বা রেসিপি প্রেজেন্ট করতে। যেমন এখন ফ্রিজ ভরা মাংস, তাই না? খাসির মাংস, গরুর মাংস। এখন হঠাৎ করে একজন গেস্ট আসবে বাড়িতে বা বাড়ির লোকজন আয়েশ করে খেতে চাই, সেই সময়ে খাসির মাংস যদি একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করে আমরা দিই, তাহলে কিন্তু খেতেও মজা লাগবে, বাড়ির সবাই আনন্দে মোটামুটি ওয়াও শব্দটা ব্যবহার করবে। রান্নাটার নাম আমি যতদূর জানি থেচা মাংস। থেচা মাংস আসলে ওকে, গুগলে সার্চ করে দেখেন, থেচা মাংস পেয়ে যাবেন। তো যা যা লাগছে সেগুলো হলো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, ধনিয়া পাতা, তারপর আদা আমি একটু গ্রেট করে নিয়েছি, হলুদ লাগবে, আস্ত জিরা লাগবে, লবণ লাগবে, গরম মশলা লাগবে, সরিষার তেল, এবং একদম শেষে দিব লেবু। তো চলেন রান্না শুরু করি। সরিষার তেল দিয়ে দিলাম, একটু বেশি দিব কারণ এটা এখন মাংসটাকে ভাজবো, সেই কারণে। ফ্রাই প্যান গরম, তেলও গরম হয়ে গেছে। শুরুতেই দিব জিরা, আস্ত জিরা আর গরম মশলা। গরম মশলা প্রায় 1 ইঞ্চির মতো দারুচিনি এই যে দিয়ে দিলাম। দিলাম 1, 2, 3, 4 লবঙ্গ, 3টা ছোট এলাচ, একটু মুখটা ছাড়িয়ে দিলাম যেন স্মেলটা বের হয়। 1 চা চামচ আস্ত জিরা। ওকে, জিরার সুন্দর একটা স্মেল যখন ছড়াবে তখন দিয়ে দিব মাংসগুলো। জালটা কমিয়ে দিলাম কারণ একটু একটু করে এটার পানি বের হতে হবে, তাই জাল কমিয়ে দিলাম। ওকে, এটার মধ্যে এখন কি দিতে হবে? লবণ দিতে হবে। আমি 1/2 চা চামচ লবণ আগে দিয়ে দিচ্ছি। এটা থেকে পানি বের হবে সেহেতু আস্তে আস্তে হতে থাকে, আমি ততক্ষণে এটাকে ঢেকে দিব। ওকে, এর মধ্যে বেশ কয়েকবার, 1 বার, 2 বার, 3 বার, হ্যাঁ 3 বার আমি এটাকে উল্টে পাল্টে দিয়েছি। মাংসটা কেমন যেন একটা ভাজা ভাজা যখন হয়ে আসছে তখন এটাকে আমি ট্রান্সফার করে দিব। কোথায় ট্রান্সফার করব? অবশ্যই প্রেসার কুকারে। এখানে 800 গ্রামের মতো মাংস আছে। 800 গ্রাম কেন 1 কেজি না? কারণ কোরবানি ঈদে আমার বাসায় যে খাসির গোশতের পোটলাটা এসেছিল সেটা বের করে আমি চাপিয়ে দিয়েছি, আর তাই এখানে 800 গ্রাম মাংস আছে। হাতের কাছে যে পরিমাণ মাংস পেয়েছি আসলে আমি সেটাই বের করে রান্নাটা শুরু করেছি, কারণ আমার তো আপনাদের সাথে শেয়ার করা নিয়ে কথা, আর একবেলা খেতে পারলেই হবে। এখন তাহলে আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে নিই। কেন প্রেসার কুকারে? কারণ ঝটপট আমি রান্নাটা শেষ করতে চাই। আপনাদের বাড়িতেও এমন ঝটপট যখন থাকবে তখন অবশ্যই প্রেসার কুকারের মধ্যে শিফট করে নেবেন, তাতে যেটা হবে রান্নাটা অতি দ্রুত শেষ হয়ে যাবে। আর না হলে অনেক লম্বা সময় বসে বসে এটাকে কষাতে হবে। কষাবেন যখন হাতে সময় থাকবে তখন, এখন আমার হাতে সময় নেই। খুব সামান্য পানি দিচ্ছি, খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ এটা চেষ্টা করতে হবে যত অল্প পানিতে রান্না করা যায়। আর সেই কারণেই কিন্তু এই প্রেসার কুকার তাড়াতাড়িও হবে, আবার সিদ্ধটা অল্প পানি দিয়েও হয়ে যাবে। প্রেসার কুকারটা চুলায় ট্রান্সফার করে দিয়েছি, হতে থাক, সিটি বাজতে থাক। এদিকে উইদাউট তেল, রসুন, শুকনো মরিচ, কাঁচা মরিচ অনেকগুলো দিব, সিটি উঠে গেছে। ধনিয়া পাতা 1 মুঠ, সব একটু নেড়ে চেড়ে হালকা সতে করে নিব। খুব আস্তে আস্তে এগুলো আমি নরম করে নিলাম। এবার যেটা করতে হবে, এই রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ আর ধনিয়া পাতা থেতো করতে হবে। মূলত এই রান্নার
মূল মশলা এটাই। আপনারা চাইলে পাটা পুঁতাতে অথবা এইভাবে হামানদিস্তাতেও এটা থেতো করে নিতে পারেন। একদম থেতো করতে হবে এবং সেটা কিন্তু আধা ভাঙা করে নিতে হবে। আমি আপাতত হামানদিস্তায় দিয়ে দিলাম, পরে দেখাচ্ছি রেজাল্ট। মাত্র 8টা সিটি দিয়ে আমি মাংসটা সিদ্ধ করিয়ে নিয়ে নিলাম। মানে এটা আমার প্রেসার কুকারের স্বভাব চরিত্র, আমি জানি আপনার প্রেসার কুকারের স্বভাব চরিত্র কেমন, সে কতগুলা সিটি হলে ঠিকঠাক মতো আপনাকে সার্ভিস দিতে পারবে সেই অনুযায়ী আপনার প্রেসার কুকারটা ব্যবস্থা করবেন। ওকে, আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনারা একটু সরিষার তেলে আবার একটু সয়াবিন তেল মিক্সড করেও রান্না করতে পারেন। আমি পুরোটাই সরিষার তেল করব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বেশি করে, এখানে প্রায় 3টা মাঝারি সাইজের পেঁয়াজ আছে। এটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব। এবার দিব থেতো করা মশলা। এটার মধ্যে দিয়ে দিব প্রায় 1.5 ইঞ্চির মতো আমার আদাটা ছিল, ওইটার অল্প একটু বাঁধিয়ে রাখলাম, প্রয়োজন হলে আবার দিব। আচ্ছা দিয়ে দিই, পুরোটাই লাগবে। এবার দিব খাসির মাংস। খাসির মাংস দিতে হবে কিভাবে, পুরো ঢেলে দিলে হবে না, মাংসগুলো দিতে হবে আগে। দিয়ে দিলাম সব মাংসগুলো, ভালো করে এটাকে কষাতে হবে। এখন এই যে প্রেসার কুকারে মাংস সিদ্ধের অল্প বিস্তর পানি আছে সেটা দিয়ে দিলাম। ভয় পাবেন না, মাংসের চেহারা এরকম রাখবো না। সামান্য হলুদ দিয়ে দিলাম। মাঝারি আছে এটা আমি বসিয়ে রেখেছিলাম, এর মধ্যে 2-3 বার আমি নাড়া দিয়েছি। এখন আমাকে এটার স্বাদ দেখতে হবে, প্রায় হয়ে এসেছে তো সেই কারণে এটার এখন স্বাদ দেখতে হবে। সিদ্ধ ঠিকঠাক মতো আছে সেটা আমি চেক করেছি। লবণ ঠিক আছে, মরিচ ঠিক আছে, এখন একটু দিব গোলমরিচ আর চুলাটা বন্ধ করে দিব। দিব আর একটু ধনিয়া পাতা উপর থেকে, আর দিব লেবু, দুটো দিলাম। মানে এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এই যে হয়ে গেছে হয়ে গেছে, চুলা অফ, ঢাকা দিয়ে এখন মিনিট 5-এর মতো বসিয়ে রাখবো। আদা, ধনিয়া পাতা, লেবু 3টা মিলেমিশে এমন একটা ঘ্রাণ তৈরি করেছে আর এমন একটা স্বাদ এসেছে, আমার মনে হয় আপনাদের খুবই পছন্দ হবে। প্লিজ ট্রাই করবেন এবং কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চুমকিজের সাথে থাকবেন। এটার নাম কি? থেচা মার্টন।